আবহাওয়া কিন্তু বেশ খানিকটা খামখেয়ালি। আর এদিকে সামনে তো দুর্গাপুজো এসেই গেছে। দুর্গাপুজোয় কেমন আবহাওয়া থাকবে বা এই যে শপিং এর সময়টা কেমন কাটবে আপনাদের, আপনারা কি নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবেন, সেই সমস্ত কিছুর আপডেট আপনাদেরকে দেব। এবং আজকে এবং আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া। দীর্ঘদিন ধরে ঝোড়ো ব্যাটিং এর পর অবশেষে রাজ্য থেকে বিদায় নিচ্ছে বর্ষা। শীঘ্রই উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা বিদায় নিতে শুরু করবে। আর অন্যদিকে শুক্রবার 12ই সেপ্টেম্বর মৌসুম ভবন জানিয়েছে যে 15ই সেপ্টেম্বর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় পর্ব শুরু হচ্ছে। সাধারণত 17ই সেপ্টেম্বর থেকে উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা সরে যেতে শুরু করে, তবে এবার আরও আগেই বিদায় নিতে চলেছে। সাধারণত 15ই অক্টোবরের মধ্যে দেশ থেকে পুরোপুরি বর্ষা সরে যাবে এমনটাই জানা যাচ্ছে। চলুন এবারে আমরা একটুখানি স্যাটেলাইট চিত্রটা দেখে নিই যে সেখানে ঠিক কি বলা হচ্ছে। এবারে যদি আমরা দেখি, দেখুন এটা আমরা আজকের ছবিটা দেখতে পাচ্ছি এবং আজকের ছবিটাতে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে খানিকটা কিন্তু একটা জলীয় বাষ্প উপরের দিকে যাচ্ছে এবং এই যে কলকাতা সহ যে বিস্তীর্ণ জায়গা যেটা দেখতে পাচ্ছেন সেই জায়গাতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি 11:30টার দিকটাও যদি দেখি, আবহাওয়া কিন্তু মোটের ওপর স্বাভাবিক থাকবে যেটা দেখা যাচ্ছে। এবং অন্যদিকে যদি আমরা একটু আর এগুলো যদি দেখি, যদি একটু আমরা ডেটটা যদি চেঞ্জ করি, 14 তারিখটা যদি দেখি, কারণ আমরা জানি যে আগামী রবিবার অর্থাৎ এই রবিবারের পরের রবিবার হচ্ছে মহালয়া, অর্থাৎ সেইভাবে যদি দেখা যেতে পারে, যেহেতু এখন থেকে এখন বলা হয় যে মহালয়া মানেই হচ্ছে পুজোর শুরু, তাহলে কিন্তু দেখা যেতে পারে যে এটাই হচ্ছে শেষ রবিবার। দুর্গাপুজোর আগে, মহালয়ার আগের শেষ রবিবার হচ্ছে এই 14 তারিখ। তো 14 তারিখ আবহাওয়া কেমন থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেটা দেখা যাচ্ছে যে কলকাতা সহ যে বিস্তীর্ণ জায়গা, খড়গপুর, দুর্গাপুর, সব জায়গায় আবহাওয়া মোটের ওপর একটা স্বাভাবিক থাকবে, এটাই কিন্তু দেখা যাচ্ছে। এবারে চলুন দেখে নিই যে সাউথ বেঙ্গলের আবহাওয়াটা ঠিক কেমন থাকবে। সাউথ বেঙ্গলে যদি দেখা যাচ্ছে যে আগামী 7 দিনের ফোরকাস্ট দেখতে পাচ্ছেন যে এই যে নোটিশটা জারি করা হয়েছে, এই নোটিশটা 13 তারিখের নোটিশ সকালবেলা জারি করা হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে পরপর 13, 14, 15, 16 এবং এই 19 তারিখ পর্যন্ত কলকাতাতে লাইট টু মডারেট রেন, থান্ডারস্টর্ম ভেরি লাইকলি টু অকার অ্যাট মেনি প্লেসেস, অর্থাৎ বেশ কিছু জায়গায় কলকাতার কিন্তু রবিবার দিন একটা ঝড় বৃষ্টি, হালকা ঝড় বৃষ্টি এবং লাইটনিং হতে পারে। অন্যদিকে যদি দেখা যায় যে এই যে আজকের কথা বলছি অর্থাৎ 13 তারিখের কথা বলছি, 13 তারিখেও কিন্তু একেবারে লাইট টু মডারেট রেন অর্থাৎ অল্প স্বল্প একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ধীরে ধীরে কিন্তু এই আবহাওয়া আগামী 7 দিন অর্থাৎ 19 তারিখ পর্যন্ত বজায় থাকছে। এটা কিন্তু শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে নয়, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই প্রত্যেকটা জেলার ক্ষেত্রে কিন্তু কার্যকর থাকছে আগামী 7 দিন অর্থাৎ আজ থেকে 19 তারিখ পর্যন্ত আবহাওয়া এরকমই থাকবে, এটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং যদিও এবছর বর্ষা শুরু হয়েছিল সময়ের আগেই, আর 8ই জুলাই বর্ষা ঢুকেছিল গোটা দেশে এবং এই 8ই জুলাই বর্ষা ঢোকার ফলে আমরা যেটা পরবর্তীতে দেখেছিলাম যে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করলো। আর এবছর যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে, স্বাভাবিকের থেকে কার্যত 9 দিন আগে বর্ষা প্রবেশ করেছিল দেশে এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এবছর। 2020 সালের পর এই ঘটনা এই প্রথম। 24শে মে কেরলে বর্ষা ঢুকেছিল, সেটিও ছিল অস্বাভাবিক আগাম প্রবেশ, আর 2009 সালের পর প্রথম এমনভাবে দেখা গেল। 26শে জুনের মধ্যে সারা দেশেই বর্ষার দখল নেয় এবং যেটা দেখা যায় যে চলতি বছর বর্ষার দাপটও অনেকটা বেশি ছিল, যেটা আপনাদের এর আগেও বলছিলাম। এবার আপনাদেরকে বলি যে গড় বৃষ্টিপাত এখনো পর্যন্ত কত হয়েছে। 836.2 mm হয়েছে বৃষ্টিপাত এবং যেটা দেখা যাচ্ছে যেটা স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে 778.6 মিমি, যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 7% বেশি বৃষ্টি হয়েছে এবছর। এবারে আপনাদেরকে আবারও দেখাই, এবারে যদি আমরা ধীরে ধীরে একটু উপরের দিকটা দেখি, অর্থাৎ এই যে কলকাতা থেকে যদি আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকি, শিলিগুড়ি সহ যে জায়গাগুলো, রংপুর বা এই যে জায়গাগুলো অর্থাৎ উত্তরবঙ্গের দিকটা যদি দেখি, উত্তরবঙ্গেরও কিন্তু আবহাওয়ার বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এই একটা হালকা ঝড় বৃষ্টির প্রকোপ
থাকবে এবং এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট একটা অব্যাহত রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। অন্যদিকে শনিবার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং একটা বাতাসের দাপট থাকবে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। যদি আমরা যদি স্যাটেলাইট চিত্র দেখি, সেখানে কিন্তু এই বিষয়টা একেবারে পরিষ্কার যে আগামীতে কিন্তু একটা ঝড় বৃষ্টির প্রকোপ থাকছে। এবারে চলুন আমরা একটুখানি দেখে নিই যে আপডেটে ঠিক কি বলা হয়েছে। এবারে যদি আমরা নর্থ বেঙ্গলের আপডেটটা দেখি, তাহলে আগামী 7 দিন আজকে জারি করা যে আপডেট, সেই আপডেট অনুযায়ী লাইট টু মডারেট রেন, থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস, অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু একটা ঝড় বৃষ্টি, তার পাশাপাশি বিদ্যুৎ চমকানো এমন পরিস্থিতি জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একইভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। এবারে যদি একটু আমরা ধরে ধরে দেখি উত্তরবঙ্গের দিকটা, তাহলে দেখা যাচ্ছে যে আজকে ভেরি রেনফল, শুধুমাত্র দার্জিলিং এর কথা যদি বলি, তাহলে কিন্তু বৃষ্টিপাত হবে আজকে এবং তা চলবে আগামী 5 দিন। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। জলপাইগুড়ির ক্ষেত্রে আজ এবং আগামীকাল কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তারপর থেকে হলুদ সতর্কবার্তা। একইভাবে কালিম্পংয়ের জন্য হলুদ সতর্কবার্তা, আলিপুরদুয়ারের জন্য আগামী 2 দিন কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে যদি এবার আমরা সাউথ বেঙ্গলটা দেখি, সাউথ বেঙ্গলে আজকে অর্থাৎ 13 তারিখে কলকাতায় কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আগামী 3 দিন অর্থাৎ 14, 15, 16 কলকাতায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং তারপর অর্থাৎ 17 তারিখ 5 নম্বর দিন থেকে কিন্তু একদম নীল দেখাচ্ছে, সবুজ থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে হাওড়াতে যদি আমরা দেখি, হাওড়া, হুগলি, এই দুটো জায়গায় যদি আমরা দেখি, তাহলে একইভাবে আজকে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আগামী 3 দিন হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড় বইবে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে এই সতর্কবার্তায়। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় আজকে তো রয়েছে এবং ঝাড়গ্রাম বাদে বাকি 4 জায়গায় আজকে সহ আগামী 3 দিন হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে এবং ঝাড়গ্রাম, পুরুলিয়ায় আপাতত বৃষ্টি না হলে পরেও তারপর থেকে সোমবার থেকে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর একই জিনিস থাকছে বাঁকুড়ার জন্য। পূর্ব বর্ধমানে আগামী 3 দিন বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ এবারে যদি আমরা একটুখানি দেখি যে 15 তারিখটা যদি আমরা দেখি, অর্থাৎ সোমবার কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে কলকাতা সহ বিস্তীর্ণ জায়গায়, কলকাতা, খড়গপুর, দুর্গাপুর এবং দেখা যাচ্ছে যে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় এইভাবেই কিন্তু বৃষ্টিপাতের একটা প্রকোপ থাকবে এবং এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। তাই অবশ্যই কোথায় কখন যাবেন, আপনাদের যে সমস্ত ডেইলি রুটিন রয়েছে বা পুজোর আগের যা শপিং রয়েছে, সেই সমস্ত কিছু এই আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী কিন্তু নিজেদের প্ল্যানটা ঠিকঠাক করুন, যাতে নির্বিঘ্নে পুজোর শপিং হয় এবং অবশ্যই সবার আগামী দিন ভালো কাটুক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।